আসসালামু আলাইকুম। আহ, আমি এবিএম কালিমুল্লাহ হকান অ্যাসোসিয়েটস থেকে বলছি। আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন, আইটিপি পরীক্ষার নিবন্ধন বা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 29/9/2024, 5টার আগে, 4:59 পর্যন্ত। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে। তো প্রথমে, তো এই সময়ের মধ্যে আর এক এক 2 দিন সময় বাকি আছে। তো আমাদেরকে 28 এবং 29 তারিখের মধ্যে আমাদেরকে রিভিশন করতে হবে। তো আপনারা এই ওয়েবসাইটটিতে, bcsta.teletok.com, এই ওয়েবসাইটটিতে গিয়ে ক্লিক করে আপনারা প্রথমে আবেদনটা করবেন। এখানে দেখবেন 3টা সার্কুলার দেখা যাবে। প্রথমটা হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স এক্সেশনিয়ার, পরেরটা টিআরপি, আর একটা টিআরপি সার্কুলার। তো আমরা আসলে করতেছি হচ্ছে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার। তো যেই লিঙ্কটা দেখা যাবে, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে ক্লিক করে প্রথমে আপনি অ্যাপ্লিকেশনের জন্য দিবেন। অ্যাপ্লিকেশনের এখানে ডেডলাইনটা দেখাবে কবে থেকে স্টার্ট হয়েছে। তো প্রথমে আপনি বলবেন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর্ম ফর আইটিপি, ক্লিক এখানে, এখানে ক্লিক করবেন ইনকাম ট্যাক্স এক্সেশনিয়ার। দেন নেক্সট, নেক্সট হচ্ছে, যদি আপনার আগে থেকে কিছু করা থাকে তাহলে ইয়েস, আর যদি আগে থেকে করা না থাকে তাহলে নো দিবেন। নো দেওয়ার পরে নেক্সটে যাবেন। এখানে প্রথমে আপনার নাম, এখানে এখানে ইংলিশে আপনার নাম হবে, বাংলাতে আপনার নাম হবে। এখানে প্রথমে ইংরেজিতে আপনার নাম, অ্যাপ্লিকেন্টের নেম, অ্যাপ্লিকেশনের নেম এখানে এই জায়গাটাতে হবে ইংরেজিতে। আপনি ক্যাপসেও দিতে পারেন, আপনার যেভাবে দিতে পারেন। এরপর এখানে বাংলা, এখানে আপনার বাবার নাম ইংরেজিতে, মায়ের নাম বাংলা, উম, ইংরেজি দুটাতে দিবেন। ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থের ক্ষেত্রে একটা জিনিস আপনাদের দেখতে হবে এখানে। এখানে সিলেক্ট করা যায় ক্যালেন্ডার থেকে। কথার কথা, আমার ডেট অফ বার্থ আপনার 1992, 10/12, অর্থাৎ ডিসেম্বরের 10 তারিখ। তাহলে আপনি এখান থেকে আগে 1992 সিলেক্ট করেন। 1992, তারপরে হচ্ছে যে কোন মাসে আপনার জন্ম, ডিসেম্বর, ডিসেম্বরের কত তারিখ, 10 তারিখ। 10 তারিখ প্রেস করবেন, তাহলে আপনার এখানে অটোমেটিক চলে আসবে এই ডেটটা। অর্থাৎ 10ই ডিসেম্বর 1992 আপনার জন্ম তারিখ। তারপরে এখান থেকে রিলিজিয়ন সিলেক্ট করবেন। রিলিজিয়নের পরে জেন্ডার, জেন্ডারের পরে ন্যাশনাল আইডি, যদি তাকে ইয়েস, ইয়েস দেওয়ার পরে এখানে একটা ঘর আসবে, যেখানে আপনার ন্যাশনাল আইডি নাম্বারটা আপনার, এই এই ডিজিটটা দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করবেন। ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে যদি আপনি ম্যারিড না আনম্যারিড, সেই স্ট্যাটাসটা আপনি দিবেন। দেওয়ার পরে মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারে আপনার এসএমএস যাবে, সেই আপনার মোবাইল নাম্বারটা দিবেন। কনফার্ম করতে বলবে মোবাইল নাম্বার। একটা জিনিস মনে রাখবেন, কোনো কপি পেস্ট হবে না, এখানে সবকিছু আসলে টাইপ করতে হবে। আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস যদি থাকে তাহলে সেটা দিবেন, যেইটা হয় না থাকলে সেটা দিবেন। আচ্ছা, এখানে কেয়ার অফ মানে হচ্ছে যে যার কাছে, যার বরাবর থ্রুতে আপনি যদি চিঠিটা আপনার থ্রুতে নিতে চান, বা আপনার ঠিকানাটা আপনার নামে যদি থাকে তাহলে আপনার নাম দিবেন। আর যদি আপনি মনে করেন যে এর নামে চিঠিটা যাবে তাহলে এখানে দিবেন। আর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে জাস্ট খালি এখানে ক্লিক করবেন, সেম অ্যাজ দিলেই হয়ে যাবে। আর যদি মনে করেন যে না, আবার আলাদা হবে, তাহলে এখানে আপনি আলাদা কেয়ার অফ মানে আরেকজনের নামটা দিলেন, যে যে ঠিকানা, সেই ঠিকানাটা দিবেন। পোস্ট অফিস, পোস্ট কোড, দেন আপনার এসএসসি, এসএসসি দিবেন। রোল নাম্বার, আপনার মার্কশিট দেখে বা অ্যাডমিট কার্ড দেখে আপনি রোল নাম্বারটা দিবেন। গ্রুপ সিলেক্ট করবেন, আপনি কি বিজনেস স্টাডিজ নাকি আর্টস এর নাকি সায়েন্সের বা অন্য কিছু। তারপর বোর্ডটা সিলেক্ট করবেন, কোন বোর্ড, ঢাকা, চিটাগং, কুমিল্লা, অন্য কোনো বোর্ড থাকবে সেটা। রেজাল্টটা দেওয়া যাবে, ফার্স্ট ডিভিশন এবং সিজিপিএ বা জিজিপিএ যেটাই হোক, এই পদ্ধতি দেবেন। এবং আউট অফ 5 না আউট অফ 4 এখানে সিলেক্ট করার পরে যে কোনো জিপিএ তে যদি হয়, তাহলে সাপোজ কথা কথা জিপিএ 5 এর ভিতরে হয়, তাহলে এখানে আপনি তখন কত, আউট অফ 5 আপনি কত পাইলেন, 4.5 নাকি 3.2, পাসিং ইয়ারটা দিবেন। দেন হচ্ছে আপনার এইচএসসি বা ইন্টারমিডিয়েট আমরা যেটা বলি,
এখানে আমি সিলেক্ট করব, তারপর আমি দিব ইকুইভ্যালেন্ট যা যা আছে এইভাবে আমি দিব। দেওয়ার পরে এখানে কি বলা হয়েছে, আপনি যদি মাস্টার্স কমপ্লিট করেন। আচ্ছা, এখানে একটা জিনিস, প্রথমটা গ্রাজুয়েশন লেভেলের কথা কথা আমি বিবিএ করছি। বিবিএ করার পরে তারপর কোন ইউনিভার্সিটি সেটা আমি সিলেক্ট করব, পাসিং ইয়ারটা দিব, আমার রেজাল্টটা সিলেক্ট করব বা গ্রুপটা সিলেক্ট করব, আমি কি ফাইন্যান্সে কিনা। সাপোজ আমি দিলাম ফাইন্যান্স। ফাইন্যান্স দেওয়ার পরে রেজাল্টটা কি হবে সেটা আউট অফ করে আমি দিলাম। এখানে দেওয়ার পরে এইভাবে আসবে। আসার পরে আপনি করলেন, করার পরে এখানে আসবে ইফ অ্যাপ্লিকেবল। আপনার মাস্টার্স যদি থাকে তাহলে মাস্টার্স এর দিবেন, মাস্টার্স এর ইনস্টিটিউট সব দেওয়ার পরে আপনার এখানে একটা জিনিস আসবে। এখানে খুব ম্যান্ডেটরি জিনিসটা, ডু ডিড ইউ হ্যাভ অ্যাকাউন্টিং ইন ইউর ব্যাচেলর ডিগ্রি। যারা আমরা বিবিএ করছি তাদের প্রত্যেকেরই অ্যাকাউন্টিং এ সাবজেক্টটা ছিল, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ছিল। সো এখানে আপনি সিলেক্ট করবেন ইয়েস। এখন যদি আমি বিবিএ না করে থাকি, অন্য ব্যাকগ্রাউন্ডে থাকি, তখন আপনাকে দিতে হবে যে আপনি যদি সাপোজ কথার কথা আপনি সার্টিফাইড ইন্টারনাল অডিট করলেন, সায়েন্সের ব্যাকগ্রাউন্ড পুরোটা, তাহলে আপনার এই এই ডিগ্রিটা দিলে, ইয়েস দিলে আপনার কাজ হয়ে যাবে। আপনি মনে করেন সায়েন্সের এবং অন্য অন্য ব্যাকগ্রাউন্ডে, বিজনেস গ্রাজুয়েট না, তা আপনি এখানে যদি ট্যাক্সেশন ডিপ্লোমা ইন ট্যাক্সেশন ডিগ্রিটা দেন, তাহলে পিজিডিটিএম অনেক সময় ট্যাক্সেশনে থাকে, সেটা ইয়েস দিলে হয়ে যাবে। কিন্তু এগুলো নাই। এগুলো যদি না থাকে তাহলে আপনি নো দিবেন, জাস্ট নো, সিলেক্ট করবেন নো। এরপরে ক্যাপচি এগুলো আছে, এটার পরে এখানে আপনি দিবেন, ডিক্লেয়ার করবেন, সাবমিট করবেন, আপনার কাজ হয়ে যাবে, শেষ। এখন কি করতে হবে আপনার, এখন আহ, আচ্ছা, সাবমিট দেওয়ার পরে দ্বিতীয় পেজ আসবে। আচ্ছা, এখানে দ্বিতীয় পেজটাতে আসতেছে আপনার ছবির পার্টটা আসবে, চলে আসবে। সাপোজ আমরা একটু পূরণ করে দেখি, 1 তারিখ, এখানে একটু দেখি, আমরা একটু পূরণ করি। জাহান বেগম, মাতার নাম বাংলায়, তার ডেট অফ বার্থ, তার রিলিজিয়ন ইসলাম, তার জেন্ডার হচ্ছে ফিমেল, তার ন্যাশনালিটি ইয়েস, আইডিটা আমরা এখানে লিখবো, বিভিন্ন একটা আইডি দিলাম কলকাতা। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, সে ম্যারিড, মোবাইল নাম্বার, স্পাউস নেম যদি থাকে আমি দিব, মোবাইল নাম্বার, একটা মোবাইল নাম্বার দিলাম, একটা মোবাইল নাম্বার দিলাম, সেটাই আমি কন্ট্যাক্ট করবো, যে নাম্বারটা দিব। দিলাম, ইমেল অ্যাড্রেসটা দিলাম, তারপরে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, তারপর সে জব করে না নট অ্যাপ্লিকেবল, তারপরে এখানে দিলাম বিডি। এখন এই যেটা যদি সেমএস দিই তাহলে এটাই হয়ে যাবে। হুম, আচ্ছা, এখানে সিলেক্ট করতে বলছে আমাকে প্রপারলি। দেখেন আমাকে কিন্তু ভ্যালিডেশন দিচ্ছে, সবকিছু পূরণ করে যেতে হবে, নাহলে হবে না। এখানে upload করতে হবে। এটা দিলাম পোস্ট অফিস, ওয়ারি, পোস্ট কোড 1203। হ্যাঁ, তারপর মনে করি এটা সেমএস দিলাম। দেখুন এটা অটো, এখানে কিন্তু এই জায়গাটাতে আপনারা দেখেন, এই এটাতে ক্লিক করার পরে এটা কিন্তু অটো ফিল্ডে সবকিছু নিয়ে নিছে। হ্যাঁ, সো এটা আপনারা খেয়াল রাখবেন। যদি আপনি সেম হয়, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয়, তাহলে দেখবেন। তা আমরা এখানে রোল নাম্বার দিব, আমার কত টাকা সায়েন্স, সিলেক্ট বোর্ড, ঢাকা বোর্ড, আমি ঢাকা বোর্ড, সিজিপিএ 4, 5 এর মধ্যে 4, আপনার পাসিং ইয়ার 8, এই হচ্ছে নাম সিলেক্ট করলাম, রোল নাম্বার, রোল নাম্বার দিলে স্টাডিজ বোর্ড ঢাকা। ধাক্কা দেওয়ার পরে এখানে আপনি 4, মনে করেন এর মধ্যে 4 পেয়েছে সে। পাসিং ইয়ার 2010, কোথাও কোথাও 28 পরে 10 হলো, এখানে হবে, এখানে হবে। হ্যাঁ,
10 বিবিএ দিলাম, বিবিএ পরে তাহলে আমি কোথা থেকে করছি, যে কোনো একটা ভার্সিটি আমি যেটা হয় যে পাসিং 2015 ফর ফাইন্যান্স আউট অফ 4 এখানে 3 পাইছি। কনজুগেশন কত ছিল সেখানে বলে দিবেন, 3 বছর হলে 3 বছর, 4 বছর হলে 4 বছর। অ্যাপ্লিকেবল না মনে করেন দিলাম না আমি। এখন এখানে ক্ষেত্রে এই যে ইয়েস দিলাম, এটা ক্ষেত্রে নো দিয়ে আপনাকে কি করতে হবে, এই ক্যাপচি দিতে হবে। ক্যাপচি দিলে 7W, সব অল ক্যাপস, যেহেতু অল ক্যাপস, 3OG, এটি সাবমিট করি। ভ্যালিড ন্যাশনাল আইডি, এই যে দেখছেন এখানে ভ্যালিডেশন দিছে, কিন্তু ন্যাশনাল আইডি কার্ড যদি আপনি ভুল দেন তাহলে হবে না। তো এখানে আমরা তো এখানে জাস্ট পূরণ করার জন্য দিছি। পরের ধাপে চলে যাবে, পরের ধাপে। আচ্ছা, তারপর আমরা দেখি, চেষ্টা করি একটু ভ্যালিড, একটা ভ্যালিড আমরা দিতে, ন্যাশনাল আইডি কার্ড দিতে। আচ্ছা, এখন ভ্যালিড একটা এনআইডি দিব। দেওয়ার পরে আমরা এখানে কি করবো, সাবমিট করবো। তাও যদি আমি ভুল করি তাহলে আমাকে ভ্যালিডেশনটা দিবে। হ্যাঁ, তো সেটা আপনারা ঠিক করে দিবেন। এবং যদি কোনো প্রকার হেল্প লাগে আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে এই ফিল আপ করার জন্য সব- সর্বাত্মক হেল্প করব। তো এরপরে কি করবেন আপনারা, উম, আপনার সব পূরণ করার পরে ছবি এবং সিগনেচার পূরণ করতে হবে। ছবি এবং সিগনেচারের ক্ষেত্রে একটা ডাইমেনশন আছে, সেই ডাইমেনশনটা হচ্ছে 300 × 300 মেগাপিক্সেল এবং 100 কেবির নিচে হবে ছবি। আর সিগনেচারের ক্ষেত্রে ডাইমেনশন হচ্ছে আপনার 300 × 80 ডাইমেনশন, এবং হবে আপনার 60 কেবির নিচে। তো এখানের ক্ষেত্রে যখন আপনি পূরণ করবেন তখন আপনাকে এরকম একটা মেসেজ চলে আসবে, পিডিএফ কপি চলে আসবে, এবং আপনার স্ট্যাটাসটা দেখাবে আনপেইড, স্ট্যাটাসটা দেখাবে কি আনপেইড। হ্যাঁ, তো এই এই স্ট্যাটাসে থাকবে। তারপর আপনি টেলিটকের নাম্বার দিয়ে ওদের যে ফর্মালিটিস আছে, আপনার ইউনিক আইডি দিবে, ইউনিক আইডি দিয়ে আপনার ইয়েস দিয়ে আপনার আসবে পাসওয়ার্ড এবং ইউজার আইডি আসবে, সেই আইডি দিয়ে আপনি পেমেন্ট করবেন। পেমেন্ট দেওয়ার পরে আপনার ফুল পেমেন্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবে আপনারা কমপ্লিট করবেন। তো আপনাদের কে আবারও আবারও বলবো যে দ্রুত আপনারা, দ্রুত আইটিপি নিতে যাচ্ছেন বা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, তারা দ্রুত আবেদন ফর্মটা পূরণ করে ফেলুন। এবং উম, আগামী 29 তারিখ 5টার মধ্যে সম্পন্ন করার জন্য, আবেদনপত্র সম্পন্ন করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে। যদি কোনো প্রকার হেল্প লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।